হ্যালো এবং নমস্কার, আমি অভিক। বেঙ্গল স্ফিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। যেমনটা আশঙ্কা বা আশা করা হয়েছিল, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পরে তার অনেক কিছুই করে ফেলেছেন এবং ভবিষ্যতে কি ঘটবে তার একটা রূপরেখা তিনি দিয়েছেন তার 30 মিনিটের ভাষণে। আসুন আমরা জেনে নিই যে ঠিক কি হয়েছে বা ঘটতে চলেছে। যা কিছুই ঘটুক না কেন আমাদের জীবনকে তা প্রভাবিত করবেই। প্রথম তিনি যেটা করলেন, অ্যান্ড দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে বসেই 8 ঘন্টার মধ্যে তিনি নির্দেশিকা জারি করলেন যে হু করোনা পরিস্থিতি সঠিকভাবে সামলাতে পারেনি। আমেরিকার কাছ থেকে হু অন্যায্যভাবে মোটা অর্থের অঙ্ক আদায় করে। হুর বাজেটের 5 ভাগের 1 ভাগই আসতো আমেরিকা থেকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই হু হচ্ছে একটি অত্যন্ত ব্যর্থ সংগঠন। এর ফলে এই সংস্থাটি অর্থাৎ হু রক্তাল্পতায় ভুগবে এবং সারা পৃথিবীর আর্থসামাজিক এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটাই এখন দেখার। ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমেরিকা ফার্স্ট বা মেক আমেরিকা গ্রেট এগেন। দ্বিতীয়বার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প 2.0 শুরু হওয়ার পরে তিনি সমস্ত ধরনের আমদানিকৃত পণ্যে, এমনকি ভারত থেকে আমদানিকৃত পণ্যেও 10% শুল্ক আরোপের আশ্বাস দিয়েছেন। কানাডা এবং মেক্সিকো থেকে আগত সমস্ত পণ্যের ওপরে 25% এবং চীনের ওপরে 60% শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি যেগুলো চীন থেকে আমেরিকাতে আমদানি হয় তার দাম বাড়বে। তবে আমেরিকাতে মেড ইন চায়নার প্রোডাক্টসের দাম বাড়লে ভারতে ইলেকট্রনিক জিনিসের দাম কমার একটা সম্ভাবনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বরাবরই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। এর ফলে আমেরিকা দূষণ তথা বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। ট্রাম্প বলেছেন যে তিনি ইলেকট্রনিক ভেহিকলস মার্কিনীদের ওপরে চাপাতে আদপেই আগ্রহী নন। একজন আমেরিকান, তিনি চাইলে পেট্রোল ডিজেলের গাড়ি কিনতে পারেন অথবা ব্যাটারির গাড়ি কিনতে পারেন। কি গাড়ি কিনবেন সেটা তার নিজস্ব ব্যাপার, রাষ্ট্র এ ব্যাপারে আদৌ কোনো হস্তক্ষেপ করবে না। এর ফলে আমেরিকাতে টেসলা সহ বিভিন্ন যে সমস্ত ইলেকট্রনিক ভেহিকলস রয়েছে তাদের বাজার সংকুচিত হতে পারে। ভারত সহ অন্যান্য দেশে ইলেকট্রনিক গাড়ি শিল্প প্রভাবিত হতে পারে। ডোনাল্ড ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি মনে করেন যে 1963 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড বা 1968 সালে সেনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড এসবই হচ্ছে ষড়যন্ত্র। তাই তিনি এই সম্পর্কিত সমস্ত তথ্য তিনি জনগণের সামনে উন্মুক্ত করবেন। আমরা মনে করতে পারি যে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক চিরকালই সিআইএ যেভাবে কাজ করছে, যেভাবে গোপনীয়তার মোড়কে নিজেকে ঢেকে রেখেছে, ডোনাল্ড ট্রাম্প তার বিরোধী। নির্বাচনী প্রচার অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি ক্ষমতায় এলে আধ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে। প্রেসিডেন্ট পদে আসীন হয়ে তিনি বললেন যে মাত্র 6 মাস তার সময় লাগবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে। আসলে তার মতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতেই চান এবং পুতিনও বুঝতে পেরেছেন যে এই যুদ্ধে তাদের কোনো লাভ হয়নি। এতদিন ধরে যুদ্ধের ফলে দুদেশেরই ক্ষতি হয়েছে। তিনি মধ্যস্থতা করবেন বলে জানিয়েছেন। তার নতুন পররাষ্ট্রনীতিতে ইসরায়েল আগের মতোই প্রাধান্য পাবে এবং নতুন পররাষ্ট্রমন্ত্রী তিনি ইসরায়েল ঘেঁষা। এছাড়া কিউবার উপর থেকে জো বাইডেন সরকার সন্ত্রাসবাদী দেশের তকমা তুলে নিয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে কমিউনিস্ট কিউবা এবং ভেনিজুয়েলার ওপরে সন্ত্রাসবাদী দেশের তকমা তিনি পুনর্বহাল করলেন। আশা করা যায় এই পররাষ্ট্রনীতি ভারতের পক্ষে একটা স্বস্তির কারণ হবে। পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি বিভিন্ন সন্ত্রাসবাদী দেশগুলো তারা এই ব্যাপারে সাবধান হবে বলে আশা করা যায়। ধারণা করা হচ্ছে যে মে জুন মাস নাগাদ ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসতে পারেন
বা ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা সফরে যেতে পারেন। এর ফলে দুই দেশের সম্পর্ক মজবুত হবে, যেটা পাকিস্তান এবং বাংলাদেশের শিরোপীড়ার কারণ হতে পারে। তার 30 মিনিটের ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ট্রান্সজেন্ডার কথাটিতে বিশ্বাস করেন না, এটি একটি পাগলামি। পৃথিবীতে ট্রান্সজেন্ডার বলে কিছু হয় না, হয় কেউ পুরুষ অথবা কেউ নারী। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ভারতে টিকটক ব্যান হয়েছিল। আমেরিকাও সেই পথে হাঁটবে বলে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন যে যদি না টিকটক তার শেয়ারের 50% কোনো আমেরিকান সংস্থাকে বিক্রি না করে, তাহলে ভারতের মতো আমেরিকাতেও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ হয়ে যাবে। বিজ্ঞানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এবং নাসার বাজেটের ব্যাপারে কোনো রকম কাটছাঁট করা হবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প গল্প শুনিয়েছেন যে তিনি খুব শীঘ্রই মঙ্গল গ্রহে মহাকাশচারী প্রেরণ করবেন এবং চাঁদের মতোই সবার আগে মঙ্গল গ্রহে উত্তোলিত হবে আমেরিকার তারকাখচিত পতাকা। ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ইলন মাস্ক, তিনিও কিন্তু মঙ্গল গ্রহ নিয়ে অত্যন্ত উৎসাহী। খুব শীঘ্রই হয়তো ভারত মঙ্গল বিমান সার্ভিস শুরু হয়ে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যে ব্যাপারটা ভারতকে বিশেষ রকমভাবে প্রভাবিত করতে পারে সেটা হচ্ছে ভারতের ব্রিক্স ঘনিষ্ঠতা। আপনারা জানেন যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ 11টি দেশ মিলে ব্রিক্স নামক সংগঠন তৈরি হয়েছে, এবং কথা চলছে যে ইউরোর মতো, যেমন ইউরোপে ইউরো রয়েছে, সেরকম ব্রিক্স দেশগুলি নিজস্ব মুদ্রা থাকবে এবং ডলারকে এড়িয়ে এই নিজস্ব মুদ্রার মাধ্যমে ব্রিক্স দেশগুলি নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করবে। জো বাইডেনও হুমকি দিয়েছিলেন এরকম যদি সত্যিই হয় তাহলে যে দেশগুলো ব্রিক্সের সদস্য তাদের উপরে স্যাংশন জারি করা হবে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার সতর্ক করে দিয়েছেন যে যদি ব্রিক্স দেশগুলো এমন কিছু করে যাতে আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হয় তাহলে তার ফল ভুগতে হবে। অর্থাৎ ভারত, রাশিয়া, চীন এই সমস্ত দেশের ওপরে স্যাংশন নতুন করে লাগতে পারে। এতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে। শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটি বিষয় দিয়ে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি শেষ করছি। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের কয়েক মিনিট পরেই স্পষ্ট হয়ে যায় যে আশ্রয় প্রার্থীদের আমেরিকাতে কোনো জায়গা নেই। ডোনাল্ড ট্রাম্প, আমরা জানি, তিনি বারবার বলেছিলেন যে আমেরিকা মেক্সিকো সীমান্তে পাঁচিল তুলে দিতে হবে, কারণ মেক্সিকো সীমান্ত দিয়েই রয়েছে ডঙ্কি রুট। শাহরুখ খানের ডঙ্কি সিনেমা যারা দেখেছেন, অর্থাৎ বেশিরভাগ অবৈধ অভিবাসনকারী তারা মেক্সিকো সীমান্ত দিয়েই আমেরিকাতে ঢোকার চেষ্টা করেন। আমেরিকার সংবিধানে যে বিশেষ আইনটি রয়েছে, অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব আইন, ডোনাল্ড ট্রাম্প সেটি বাতিলের জন্য পদক্ষেপ নিয়েছেন। ফেডারেল এজেন্সিগুলোকে অবৈধ অভিবাসী কিংবা সাময়িক ভিসাধারী বাবা মায়ের সন্তানকে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব না দেওয়ার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ডোনাল্ড ট্রাম্প 30 দিন সময় বেঁধে দিয়েছেন। একটি পুরাতন অভিবাসন নীতির অবসান ঘটাতে চাইছেন। ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক আমেরিকানকে চিকিৎসা সেবা নেওয়ার জন্যে একটি মেডিক্লেম পলিসি থাকা বাধ্যতামূলক করেছেন। এটিও বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের ট্র্যাপ হিসেবে অনেকে দেখছেন, কারণ চিকিৎসা সেবা নিতে গেলে যখনই কোনো আমেরিকান নাগরিক মেডিক্লেম পলিসি করতে যাবেন তখনই তার দেশ, জাতি ইত্যাদির ঠিকুজি দিতে হবে। যদি অবৈধ অনুপ্রবেশকারী তিনি হন তাহলে অবশ্যই তার কাছে কোনো ডকুমেন্ট থাকবে না। এর ফলে অবৈধ অভিবাসী আমেরিকাতে কোনো চিকিৎসা পাবেন না। যেমনটা বলেছিলাম যে বাংলাদেশের যারা ইলিগাল ইমিগ্রেন্টস আমেরিকাতে গিজগিজ করছে, যারা মূলত অদক্ষ শ্রমিক বা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করে, তাদেরকে এবারে মানে দেশে ফিরে আসতে হবে। কিন্তু ভারতীয়দের চিন্তার বিশেষ কোনো কারণ নেই, কারণ আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি তথা সমস্ত তথ্য প্রযুক্তি সংস্থা, তার সঙ্গে আশ্রয়পৃষ্ঠে জড়িয়ে রয়েছে ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কার্যদক্ষতা। তারা H-1B ভিসায় আমেরিকাতে রয়েছেন, ফলে তাদেরকে আমেরিকা থেকে ভারতে এক্ষুনি ফেরত পাঠিয়ে দেওয়া হবে এমন কোনো আশঙ্কা কিন্তু নেই।
শেষ করব আর একটি পুরনো আইন দিয়ে, যেটা কোভিডের সময় শুরু হয়েছিল। বাস্তববাদী ডোনাল্ড ট্রাম্প সেই আইন বন্ধ করেছেন। সেটি হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। হোয়াইট হাউস এক বিবৃতি দিয়ে স্পষ্ট জানায়, এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি কর্মীদের সপ্তাহে 5 দিন পূর্ণ সময়ের জন্য দপ্তরে উপস্থিত থাকতে হবে, কোনো ওয়ার্ক ফ্রম হোম চলবে না। এই ছিল আজকের সবথেকে বড় খবর। আসলে আমরা এমন এক বিশ্বে বাস করি যেখানে হনুলুলু আর হলদিয়া, মেদিনীপুর আর মাদাগাস্কার একে অপরের সাথে মুহূর্তে জুড়ে যায়। তাই আমেরিকার যদি ঠান্ডা লাগে, ভারত বা চীন কিন্তু হ্যাচ্ছ করবে। ডোনাল্ড ট্রাম্প আর কি করেন তার উপরে আমাদের নজর থাকবে, কারণ প্রত্যেকটি নীতির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কিন্তু ভারতীয়দের, মানে আপনার আমার প্রত্যেকের জীবনে অবশ্যই পড়বে। ভালো থাকবেন আর ফলো করবেন বেঙ্গল স্ফিয়ার চ্যানেল। নমস্কার।